হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম বাই মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। সো তোমরা আজকে থাম্বনেলটা দেখে তো বুঝতেই পেরেছো। তো আজ আমি যা যা করবো সেটা সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সো সঙ্গে থেকো। সো আমাদের এসির কাজটা অলমোস্ট হতে গেল। দাদা বলেছে আর কিছু সময়ের মধ্যে হয়ে যাবে, দেন তোমরা দেখতে থাকো। তো গাইস, আমাদের ফাইনালি এসিটা লাগানো হয়ে গেছে। এই দেখো, আমাদের এসিটা লাগানো কমপ্লিট হয়ে গেছে, মিস্ত্রিরা চলে গেছে। এবার ঘরটা আমার পুরোভাবে গোছাতে হবে, পুরোটাই ধুলো ধুলো হয়ে গেছে, তাও অনেকটা ক্লিন করেছি। আর এই যে আমার সব থেকে ফেভারিট গাছগুলো দেখো অবস্থা, এরা সাইডে চলে এসছে, এখন এটাকে আর কি ক্লিন করতে হবে। আর এই দেখো তোমাদের দাদা ওখানে পরিষ্কার করছে, দেখো একটু তাকাও দেখি, এইদিকে কাজ করছে। ভাবলাম আমিও ওকে একটু হেল্প করে দিই, কারণ ও একা পরিষ্কার করলে অতটা পরিষ্কার হবে না। সো আমি নিজেই একটু ওকে হেল্প করি। আর এই যে আমি জানলাগুলো ভালো করে ক্লিন করা স্টার্ট করে দিয়েছি। এরপর বেডটা আমি সুন্দর করে ক্লিন করে নেব, কারণ এত ধুলো হয়েছে যে কি বলবো, মানে দেওয়ালটা ফুটো করতে গিয়ে যে এতটা ধুলো হবে আমি কল্পনাও করিনি। কারণ আমি বেডটাকে পুরো একটা পুরনো একটা বেডশিট দিয়ে ঢেকে দিয়েছি, তারপরেও এতটা ধুলো যে কেমন করে হলো বুঝতেই পারলাম না। আর এই যে আমি আর তোমার দাদা এই তোশকটা ধরে নিয়ে এসেছি। ভাই রে ভাই, এই তোশকটা যে কি ভারী ছিল। আর এটাকে তো আমরা তোশক বলি, তোমরা কি বলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। কারণ আমার শ্বশুরবাড়ির এলাকাতে এটাকে অন্য কিছু বলে, বাট আমার মনে নেই কি একটা যেন আমার আর কি শাশুড়ি মা মানে মা বলেছিল, আমি সঠিক জানি না। আর এই যে আমার জানলার পর্দাটা লাগানো হয়ে গেছে, এখন আমি বেডশিটটা সুন্দর করে পেতে নেব, কারণ আমার অনেক কষ্ট হয়ে গেছে, ঘুমোতে হবে। আমার সব কিছু সুন্দর করে গোছানো হয়ে গেছে, কিছু কিছু কাজ এখনও বাকি আছে, সেটাও করতে হবে। আর এই যে তোমাদের দাদা আবার বালিশ, মশারি, কাঁথা এইগুলো নিয়ে এলো, আমাকে হেল্প করছে। সত্যি বলতে অনেকটাই হেল্পফুল আমার হাজব্যান্ডটা। আমার ভীষণই ভালো লাগে, কারণ ও খুব হেল্প করে আমাকে সব কিছুতে। বেডশিটটা যখন ঠিক করছিলাম তখন খেয়াল করে দেখি কি বেডের এই সাইডটা একটুও ক্লিন করা হয়নি, যেটা এখন আমি ব্রাশ দিয়ে খুবই সুন্দর করে ক্লিন করছি, কারণ এর কর্নারে কর্নারে সব ধুলোগুলো ঢুকে আছে। সো গাইস, তো আমার ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পারছো কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবে। আর এই যে একটা পার্সেল এসছে, এটা তোমার দাদার জামা এসছে, মানে টি শার্ট এসছে, তো সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। সো তো দেখতেই পারছো, এখনও জামাটা আমি খুলে দেখিনি, তো তোমার দাদা যখন পরবে তখন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি তোমাদের আগেই বলেছি আমার কিচেনটা এখনও কমপ্লিট হয়নি, বাট সেটা ইগনোর করো তোমরা। আর এই যে তোমার দাদা মটন নিয়ে এসছে, যেটা আমি একদম পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এই যে আলু, টমেটো, পেঁয়াজ এগুলোও আমি সব পরিষ্কার করে রেখে দিয়েছি। একটু তোমাদের দাদা বারবার বলছিল এখন যতটা আছে আমি একাই ক্লিন করে নিতে পারবো, সো তুমি ফ্রেশ হও, ফ্রেশ হয়ে গিয়ে রান্না করো। সো আমি ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি। আর এসে এই যে তোমরা দেখতেই পারছো মশলা ব্লেন্ড করছি। সো আমি কেমন করে মাটনটা রান্না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে আমি ম্যারিনেট করার জন্য মাংসটা আর ব্লেন্ড করা মশলা আর যত রকমের আর কি আমি গোটা মশলা দেবো সেগুলো দিয়ে নিলাম, লবণ, হলুদ সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে এটাকে একটু ফ্রিজে রেখে দেবো কিছু সময়ের জন্য। মাটনটা ম্যারিনেট করার জন্য আমি যা যা দিয়েছি সবটাই তোমাদের সঙ্গে কম বেশি শেয়ার করব। সো দেখো, এই যে আমি গোটা মশলা দিয়ে দিচ্ছি, আর এরপর আমি তেল দেব। তেল দেওয়ার পরে আমি পেঁয়াজ কুচি, টমেটো কুচি সেটাও দেব, কারণ পেঁয়াজ দিলে বেশি করে দিলে আর কি খুব টেস্টি হয়। টমেটোয় তো খুব সুন্দর একটা রেড রেড কালার হয়, ওই জন্য টমেটোটা দেব। আর
এই যে আমার পেঁয়াজগুলো সুন্দর করে কুচি করা হয়ে গেছে, যার অর্ধেকটা আমি মাটনে ম্যারিনেট করার জন্য দেব আর অর্ধেকটা বেরেস্তা করার জন্য রেখে দেব। আর এই টমেটো কুচিটা এটা তো বেসিক্যালি তোমরা সবাই জানো, এটা দিলে একটু টেস্টও হয়, কালারটাও ভালো হয়। আর সুন্দর করে ম্যারিনেট করা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। মাংসের ভিতরে মাংসগুলোর ভিতরে দেখো পুরোটাই মশলা ঢুকে গেছে। একটুখানি ভিনেগারটা দিয়ে দাও তো, একটুখানি ভিনেগার দাও। আমি তোমার কাছে শুনতে পাচ্ছি ভিনেগার দেবো, অল্প 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 সামান্য একটু থাক থাক আর দিয়ে অনেকটাই দিয়ে দেবে। না না সেটা দেবে। সো গাইস, আমার মাটনটা খুব সুন্দর করে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এটা আমি ফ্রিজে রেখে দেব, সন্ধ্যার দিকে আমি এটা রান্না করব। সো গাইস, এটা আমি সুন্দর করে যে ঢেকে নিলাম, এটা আমি ফ্রিজে দিয়ে দেবো। সো এখন বিকাল প্রায় 4:30 বাজে আর অনেকটাই লেট হয়ে গেছে, বাট আমি একটু রেস্ট করব, রেস্ট করে তারপরে গিয়ে আর কি রান্না স্টার্ট করব। সো গাইস, সব কাজ কমপ্লিট হয়ে গেছে আর আমি ফ্রেশ হয়ে এই যে তোমাদের সামনে চলে এলাম। একটু জানলার পাশে বসে আছি, কারণ প্রচণ্ড গরম আর ভালো লাগছে না। সকাল থেকে একটানা কাজ করতে করতে আর ভালো লাগছে না। আমি এখন কড়াইটা বসিয়ে দিয়েছি আর এই যে সব কিছু রয়েছে। আর এই যে আমার মাটন, ম্যারিনেট করা মাটন। দেখে মনে হচ্ছে রান্না করা মাটন। আর এই যে আমার কড়াইটা গরম হয়ে গেছে আর আমি তেলটাও দিয়ে দিয়েছি। এরপর আমি কিছু গোটা গরম মশলা, তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দেবো। আর ওটার থেকে যখন একটা সুন্দর সুগন্ধ বের হবে, তখন আমি এই যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি এইগুলো আর কি দিয়ে নেব। আর এটা ভাজা হয়ে গেলে পরেই মাটনটা দিয়ে দেবো। আর এই যে আমার সব কিছু অলমোস্ট ফ্রাই হয়ে গেছে আর সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে, যেটা আমার খুবই পছন্দের, কারণ এখানে গোটা গরম মশলা দেওয়া আছে। এরপর আমি মাটন দিয়ে দেব। এই যে আমি ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে সুন্দর করে অনেকটা টাইম নিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কুক করতে হবে, যত সময় আর কি এটার থেকে জল না ছাড়বে। আর এই যে তোমরা দেখতেই পারছো হালকা হালকা জলও ছেড়ে দিয়েছে। এরপর যখন জলটা এই যে ছেড়ে দিয়েছে, অলমোস্ট অনেকটাই জল ছেড়েছে, দেখে মনে হচ্ছে আমি জল দিয়েছি, কিন্তু আসলেও সেটা নয়, আমি জল দিইনি, মাংস থেকে এটা জল ছেড়েছে। এটা ভালো করে কুক করে নেওয়ার পরে তারপর গিয়ে এটার থেকে যখনই তেল ছাড়বে তখনই আর কি বুঝে নিতে হবে মাটনটা এখন ভালোভাবে সুন্দরভাবে কষা হয়ে গেছে। এরই মাঝে তোমরা দেখতে পেলে আমাদের আর কি বাঙালিদের মাংসতে যেটা না হলে চলে না, সেটা হলো আলু। হ্যাঁ, আমি আলু দিয়ে নিয়েছি, যেটা আমার খুবই খুবই পছন্দ, এমনকি আমাদের বাড়িরও সবাই খুবই পছন্দ করে। এই জন্য আমি একটু বেশি করে আলু দিয়েছি। আর এখানে 2টো রসুন আছে, যেটা তোমাদের দাদার একটা, আমার একটা। আমি রসুন খেতে খুবই ভালোবাসি। সো গাইস, মটন থেকে এখন তেল ছেড়ে দিয়েছে, আমি আরেকটুক্ষণ এটাকে ভালো করে কষে নেব, তারপর জল দিয়ে দেব। হয়তো আমি প্রেসারেও দিতে পারি। আমি প্রেসার কুকারে আলুটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছি, কারণ আলুটা আমি অনেক টাইম ধরে মাংসের সঙ্গে কষাচ্ছিলাম, কিন্তু ওটা সিদ্ধ হচ্ছিল না, তাই প্রেসার কুকারে আলাদাভাবে দিয়ে দিলাম, পরে গিয়ে মিক্স করে দেবো, মানে একটু পরেই আর কি মিক্স করে দেবো। আমার মাটন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আজকের মতো এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওয়। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা, গুড নাইট।